মা মা গো তুই আমায় দয়া করবি কিনা বল 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 মামা তঙ্গী আমি ভজন সাধন জানি নে মা, ভজন সাধন জানি নে মা, যেতে ফিরেঙ্গি। তুই আমায় দয়া করবি কিনা বল। কৃপা কর মা, শক্তি দে মা, প্রাণে আমার ভক্তি দে মা। আমি চাই না অসি, দে তুই বাঁশি। আমি চাই না অসি, দে তুই বাঁশি। ও মার অনুরঙ্গী, আমি ভজন সাধন জানি নে মা, যেতে ফিরেঙ্গি। তুই আমায় দয়া করবি কিনা বল। কি হলো বলো তো? বুঝতে পারছো না? মায়ের আশীর্বাদ পেয়েছো তুমি। দেখে নিও, মস্ত বড় কবিয়াল হবে তুমি। তোমার গান একদিন বাংলাদেশের ঘরে ঘরে শুনতে পাওয়া যাবে। শোনো, রামবোসের কাছ থেকে চিঠি এসেছে। আসছে মাসে যজ্ঞেশ্বরের সঙ্গে তোমার কবি গানের লড়াই। আজ রাত্রিরে তরণী, মুকুন্দ ওরা সব আসবে তোমার বান্ধবদারকে নিয়ে। গোরক্ষনাথ যোগী, তুমি মহারা শুরু করো। সব কাজ চুপি চুপি সেরে রেখেছে। বারে সকলে ধ্যান করতে বসলে সংসারের আর সব কাজগুলো দেখবে কি? জয়া যোগেন্দ্র জয়া মহামায়া, অসীম মহিমা তোমার। একবার দুর্গা 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 বলে যে ডাকে তোমায়, তুমি তাকে করো ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার। সুখ বলে শাড়িরে তোর রাধার খবর বল। ছল করে সে কখন ঘাটে আনতে যাবে জল রে, আনতে যাবে জল। সুখ বলে শাড়িরে তোর রাধার খবর বল। ছল করে সে কখন ঘাটে আনতে যাবে জল রে, আনতে যাবে জল। শাড়ি বলে ওরে সুখ প্রশ্ন বটে তোর। যার লাগে রায় চুরি করে সেই সে বলে চোর রে, সেই সে বলে চোর। যার লাগি রায় চুরি করে সেই সে বলে চোর রে, সেই সে বলে চোর। এই জানিও রে তোর রাধা যে দিনকে করে গো, জানিও রে তোর রাধা যে দিনকে করে রাত। চোরের উপর গোসা করে মাটিতে খায় ভাত, ওরে মাটিতে খায় ভাত, ওরে মাটিতে খায় ভাত। যজ্ঞেশ্বরী হলো কুপকার,
যোগেশ্বরী হলো কুপকার, যোগেশ্বরী হলো উপকার, যোগেশ্বরী হলো উপকার রে, হলো উপকার রে, হলো উপকার। নীলাজ নিঠুর ও কালো, নীলাজ নিঠুর, ও নাগর, নীলাজ নিঠুর, নীলাজ নিঠুর কৃষ্ণ নাগর চালাক চতুর খুব, আমার রায়কে করে কলঙ্কিনী রসসাগরে ডুব দেয়, রসসাগরে ডুব। আমার রায়কে করে কলঙ্কিনী রসসাগরে ডুব দেয়, রসসাগরে ডুব। খবরদার খবরদার খবরদার, শামকে আমার দিস নে রে দোষ খালি। এই খবরদার, শামকে আমার দিস নে রে দোষ খালি। মনে রাখিস এক হাতেতে বাজে নালো তালি রে, বাজে নালো তালি রে, বাজে নালো তালি। জেনে রাখো কেষ্ট যে তোর ভীমরুলেরই হুল, রায় কমলের মধু খেয়ে ভাঙলো রায়ের কুল রে, ভাঙলো রায়ের কুল। আরে এ কথা তো সবাই জানে, এ কথা তো সবাই জানে, হইল মধু ফুলে কেন হইলো মধু ফুলে, কেন হইলো মধু ফুলে? তোরাই ঘুমটা দিয়ে নাচবে খেমটা, হ্যাঁ হ্যাঁ, ঘুমটা দিয়ে নাচবে খেমটা, যা তো যাবে ছুলে, আবার যা তো যাবে চুলে, আবার যা তো যাবে চুলে। সবাই জানে কেমন রে তোর শ্যামের ভালোবাসা, তিরিতি নয় পদ্ম পাতা, ওজে ব্যাঙের বাসা রে, ওজে ব্যাঙের বাসা। বর্ষাকালে এই ব্যাঙ ডাকিলেই, বর্ষাকালে ব্যাঙ ডাকিলেই রাধার পোয়া বারো। ওই বর্ষাকালে ব্যাঙ ডাকিলেই রাধার পোয়া বারো, চলতে পথে নুপুর ধ্বনি যায় না কানে কারো, যায় না কানে কারো রে, যায় না কানে কারো। শাড়ি বলে প্রেমের কথা, তুলিস রে তুই যদি, মনে রাখিস পুরুষেরই প্রেম যে মজা নদী রে, প্রেম যে মজা নদী। সুখ বলে, সুখ বলে মজা নদীর ওই তো মজা হয়, ওই সুখ বলে মজা নদীর ওই তো মজা হয়। ওই ধাপ দিয়েও তো তোর রাধিকার জীবন বেঁচে যায়, হোতায় জীবন বেঁচে যায়, হোতায় জীবন বেঁচে যায়। শুনে রাখো সর্বজনে, আমায় দোষ দিও না শেষে, ফিরিঙ্গিটা বেজায় ঢেটা আমায় জ্ঞান দিচ্ছে এসে। আরে অন্য কথা বলিস কেন, অন্য কথা বলিস কেন, আসল কথা ছেড়ে। হলো যোগেশ্বরী ডুবলো তোরি গেলি যে তুই হেরে রে, যোগেশ্বরী ডুবলো তোরি গেলি যে তুই হেরে রে, যোগেশ্বরী ডুবলো তোরি গেলি রে তুই হেরে রে, যোগেশ্বরী ডুবলো তোরি গেলি রে তুই হেরে রে, গেলি রে তুই হেরে রে, গেলি রে তুই হেরে রে। তুমি জানো যজ্ঞেশ্বরের সঙ্গে লড়াইতে আমি জিতেছি, 100 টাকা বাজি পেয়েছি, তার সঙ্গে আরো টাকা পেয়েছি, আর সেই টাকা দিয়ে বউবাজার একটা জমি কিনেছি, মা কালীর মন্দির তৈরি করাবো। মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আর 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কি ভালো করিনি? আমরা চিরকাল থাকবো না, কিন্তু এই মন্দিরে যুগে যুগে ভক্তের দল আসবে, মায়ের পুজো দেবে। আর ফিরিঙ্গি সাহেবের মন্দির তো, হয়তো ফিরিঙ্গি কালী বলে ডাকবে। হ্যাঁ ভালো কথা, আসছে সপ্তাহে ঠাকুরদার সিংহের সঙ্গে লড়াই, রাম বোসের সঙ্গে সাক্ষাৎ হবে।
শুনো হে অ্যান্টনি, তোমায় একটি কথা কই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন ফুর্তি নেই? এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন ফুর্তি নেই? শুনো হে অ্যান্টনি সাহেব ও হে মহাশয়, শুনো হে অ্যান্টনি সাহেব ও হে মহাশয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়? তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়? তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়? এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি। এই কুর্তি ছাড়া দেখ না আমার এই তো খালি গা, কুর্তি ছাড়া দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখি দিস কেমনে পা, দেখি দিস কেমনে পা, দেখি দিস কেমনে পা। মাথা খা মাথা খা মাথা খা। খাসা খাসা, সাহেব আমাদের খুব খাসা বলেছেন, আমাকে আদর করে খুব মার্জিত ভাষায় শ্যালক বলে সম্বোধন করলেন। তা ঠিক করেছেন, কারণ আমি শুনেছি যে এই দেশেরই এক সুন্দরী কন্যার উনি পানি গ্রহণ করেছেন। ওইটুকু বললেই ঠিক বলা হলো না, বাংলাদেশের ব্রাহ্মণ ঘরের সুন্দরী বাল বিধবার পানি গ্রহণ করে। হরিনারায়ণবাবু আমাকে স্মরণ করিয়ে দিলেন যে বাংলাদেশের ব্রাহ্মণের ঘরের একটি বাল বিধবা কন্যাকে তিনি বিয়ে করেছেন। তা তো আমাকে সারা বলতে পারে, আমাকে কেন, তাহলে মানে যারা রয়েছে সকলকেই সারা বলতে পারে। সাহেব সুন্দরের পূজারী, তাই মানে গিন্নির কথায় যিশুর ভজনা ছেড়ে দিয়েছেন, এখন কৃষ্ণের ভজনা করছে। তা প্রেমে পড়লে তো মানুষের মাথার ঠিক থাকে না, থাকে না বুঝেছে। কিন্তু একটা কথা সাহেব জানে না, একটা কথা সাহেব জানে না যে আমাদের দেশে দুটি বস্তু আছে, একটি চুন আর একটি কালি, এবং সেই চুন কালি প্রয়োজন হলে মানে দু গালে লেপে দেয়া হয়। তাই বলি সাহেব, মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুরলি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুরলি, ও তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, গালে দেবে চুনকালি, গালে দেবে চুনকালি। ও খ্রিস্টে আর কৃষ্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। আমার খোদা যে হিন্দুর হরিষে, আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে, আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে, আমার খোদা যে হিন্দুর হরিষে। মানব জন্ম সফল হবে, আমার মানব জন্ম সফল হবে, যদি রাঙা চরণ পাই, যদি রাঙা চরণ পাই। সাধু সাধু, সাবাস সাবাস ফিরিঙ্গি কবিয়াল। অনেক দিন বাইরে রয়েছ,
এইবার দিন কতকের জন্য চলে এসো। মায়ের ইচ্ছে তোমার নাম হয়েছে, তুমি কবিয়াল হয়েছ। তোমার গান শুনতে বাংলাদেশের লোক পাগল। তোমাকে আমারও তো মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। কাল গৌরহাটি সেটি সাহেব একবার গোলা মারার সঙ্গে লড়ে যাবে না? না, এবারে হবে না, এবারে পারবো না। ফিরে যাবার জোর তলব এসেছে। সেই ভালো কথা সাহেব, অনেকদিন দেশ থেকে বেরিয়েছি, বাড়ির জন্য একটু মন কেমন করে। তোমার আবার কার জন্য মন কেমন করছে সমাদা? তাও জানা না বুঝি। বলছি বাজে কথা প্রথমা স্ত্রী গত হবার পর শ্যামাদা স্থির করিয়াছিলেন যে বিবাহ তিনি আর করিবেন না, বাকি জীবন ভগবত চিন্তায় অতিবাহিত করিবেন। কিন্তু বাদ সাধলেন কাশী থেকে বিদ্যা বিশেষ। কেন কেন? তিনি এসে শ্যামাদাকে থেকে থেকে বললেন, এই কি হবে নাই বা কেন, দেখাশোনা করবার তোর কেউ নেই। তারপরে ওই ফরাসডাঙ্গার বিখ্যাত ঘোষবংশ নির্বংশ হয়ে যাবে। না না, আমি কিছুতেই সহ্য করবো না, তোকে বিয়ে করতেই হবে। শেষকালে 55 বছর বয়সে শ্যামাদাকে শিখি বয়সী একটি মেয়েকে নিকে করিতে বিবাহ করিতে বাধ্য হইল। মনে কষ্ট এইসব আমার ব্যক্তিগত জীবনের এ নিয়ে আমি এসব পছন্দ করি। আমি বলছিলাম আমায় আগাম কিছু টাকা দিতে হবে, কেনাকাটা আছে। হ্যাঁ, টাকা তো সবার দরকার, সবাই তো কিছু কিছু কিনতে হবে। হ্যাঁ, কি মুকুন্দ? খ্রিস্টে আর খ্রিস্ট কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। খ্রিস্টে আর খ্রিস্ট কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। আমার খোদা যে হিন্দুর হরিষে, আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে। আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে। আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো সাম দাঁড়িয়ে আছে। আমার খোদা যে হিন্দুর হরিষে, মানব জন্ম সফল হবে, আমার মানব জন্ম সফল হবে, যদি রামাচরণ পাই, যদি রামাচরণ পাই। কি হলো? কি ভাবছো? ওটা মাকে মনে পড়ছে। মা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। কেন মিছে দুঃখ করছো? তিনি তো সব সময় তোমার কাছে কাছে আছে, তার আশীর্বাদ রয়েছে বলি না তুমি আজ এত বড় কবিয়াল হয়েছ। একটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কি? আমার গরদের শাড়ি কই? এই নাও। এটা কি? ঠাকুরদাস সিং মশাইয়ের সঙ্গে গভীর লড়াইয়ে আমার প্রথম পাওয়া পুরস্কার আমি তোমাকে পরিয়েছিলাম। আরে নাও, তোমার গরদের শাড়ি। কিরকম আছে? সুন্দর। দেখো, আমার ইচ্ছে এই বছরে আমি মায়ের পুজো করি। মায়ের পুজো মানে মানে দুর্গা পুজো? আরে তাহলে তো সময় নেই। এখন মাসখানেক আছে। মাসখানেক না? মাসখানেক হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। অ্যান্টনি ফিরিঙ্গি থাকতে না? অ্যান্টনি বাঙালি। না না, শুধু অ্যান্টনি। তোমার কোনো জাত নেই। নিরু কি হবে না? নিশ্চয়ই হবে, আলবাত হবে। শাস্ত্রপাঠ করলেই যদি কবিয়াল হওয়ার অধিকার পাওয়া যায়, তাহলে আমি বলতে চাই যে শাস্ত্র আমি পড়েছি। জয় অ্যান্টনি কবিয়ালের জয়। মর্যাদা দিয়ে যে আসনে তুমি আমাকে বসিয়েছ, সেই গুরুর আসনে অধিষ্ঠিত হয়েই বলছি, আজ আজ এ জয় আমার নয়, আমার নয়। আমি ভোলামারাকে হারিয়ে দিয়ে এসছি নিরু, আমি ফিরে এসছি। আমি ভোলামারাকে হারিয়ে দিয়ে এসছি নিরু।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।